যেই বিপ্লবের মাধ্যমে এই ইসলামিক রিপাবলিক গঠিত হয়েছে, তখন থেকেই বলতে গেলে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো তাদের যে স্বার্থ সেটা মিটছিল না। এর উপরে আবার ইসরায়েল এসে বসেছে। সব মিলে এমন একটা কাঠামো এখানে তৈরি হয়েছে যে ইরান অনেকটা বলতে গেলে অপোজিং ফোর্স। যদি আমি আমেরিকা আর ইসরায়েলকে যদি একসাথে রাখি, এখন তাদের হিসাবে যে এটা একটা বড় থ্রেট। আগেও বেশ কয়েকটা দেশ ছিল যারা থ্রেট হিসাবে ছিল, তার মধ্যে ইরাকের সাদ্দাম হোসেন ছিল, তারপরে আমরা লিবিয়ার গাদ্দাফিকে দেখেছি, এরকম ছিল। সিরিয়াতেও আমরা দেখেছি আসাদকেও সরানো হলো। তো সেই হিসাবে ইসরায়েলের দিক থেকে মনে করে যে তার যেই জাতীয় স্বার্থ বা যদি পুরো প্যালেস্তাইন থেকে যদি তার মধ্যে নিয়ে আসতে হয়, তাহলে কে বাধা দিতে পারে। তো অন্য বাধাগুলো সরানো হয়েছে। এখন বলতে গেলে ইরানই রয়ে গিয়েছিল যে একে প্যালেস্তাইনের পক্ষে সাপোর্ট করছিল, বিশেষ করে হিজবুল্লাহদের সাপোর্ট করছিল, তো আবার হুতিজদেরও সাপোর্ট করছিল। হুতিজরাও প্রো প্যালেস্তানিয়ান। এখন এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যে তারা মনে করে যে ইরানকে যদি সরানো যায় তাহলে ইসরায়েলের যে নিরাপত্তা, এখন ইসরায়েলের নিরাপত্তা বললে আবার ভুল হবে, ওখানে আবার যুক্তরাষ্ট্রেরও আবার নিরাপত্তা আছে এবং সেও তাই মনে করে। এবং বাকি সব যে মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে তারা আবার কোনো না কোনোভাবে আমেরিকার সাথেই তাদের সম্পর্ক। তারা হয়তো বড় আকারেই এই যুদ্ধে লাফিয়ে পড়বে না, কিন্তু চুপ করে থাকাও তো এক ধরনের সাপোর্ট দেয়া। তো এখন তারা মনে করছে যে ইসরায়েলে যদি একটা ইরানে যদি একটা রেজিম চেঞ্জ করতে পারে, তাহলে ইসরায়েলের নিরাপত্তাও বাড়বে, প্যালেস্তাইনদের নিয়ে আর অত চিন্তা ভাবনা থাকবে না, এবং যুক্তরাষ্ট্র আরো বড় আকারেই তার যে স্বার্থ সেই স্বার্থটাকে আরো শক্তিশালী করতে পারবে। এবং পরে যেটা হবে যে আর যেসব দেশ আছে তার মধ্যে অফকোর্স চীন একটা বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে, তাকেও তখন মোকাবেলা করা সহজ হবে।